नमस्कार बंधुरा आमी माधवी और आमार चैनल माधवी पाले सकलके जानाई अनेक स्वागत। आजकेर आमी जे रेसिपिटा करछि सेटा हलो दई इलिश भापा। ताहले चलुन रेसिपिटा शुरू करा जाक। रेसिपिटा करार जन्य जेहेतु एटा दई इलिश भापा ताई एखाने आमी दई निये नियेछि। दई नियेछि एखाने 50 और दईटाके प्रथमे जलटा आमी झरिये निচ্ছি। तारपर एक बाटिर मध्य आमी एखाने निये निচ্ছি 2 चामच हलुद सर्षे, 1 चामच कालो सर्षे और 2 चामच पोस्त, संगे निচ্ছি 4टे काँचा लंका और हाफ चामचेर मतो नुन निये निচ্ছি। एगुलोके आमी मिक्सि जारे पेस्ट करे नेब। और एखाने आमी निये निয়েছি माछ, जे माछगुलो दिये आमी करब सेई माछगुलोके भालो करे धुए निয়েছি। और एखाने छोटो छोटो जे इलिशगुलो आछे सेई माछगुलोई निয়েছি। और तार मध्य आमी प्रथमे दिচ্ছি हलुद गुঁড়ো, तारपरे नुन दिচ্ছি और संगे आमी काँचा तेल दिচ্ছি। काँचा तेल दिले एकटु भालो मैरिनेट करते खूब सुविधा हय। तो माछगुलोके आमी सुंदर करे आस्ते आस्ते धरे धरे समस्त माछगुलोके आमी माखिয়ে নিচ্ছি। आमी माखिয়ে मैरिनेट करे आमी 30 मिनिटेर मतन रेखे दिচ্ছি। और एदिके आमी जे दईटा झरिয়ে নিয়েছি সেই দইটাকে রাখলাম। আর মিক্সিতে আমি যে সমস্ত পেস্ট করে নিয়েছিলাম সেই পেস্টটাকে আমি একটু ছেঁকে নিচ্ছি। এটা করলে যাদের অ্যাসিডিটির প্রবলেম থাকে এই প্রবলেমগুলো হয় না। তো আমি যখনই সর্ষে করি ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি এরকম ভালো করে ছেঁকে নিই। তো দেখুন আমি ভালো করে প্রথমে ছেঁকে নিচ্ছি। ছেঁকে নেওয়ার পরে তারপরে ওই দইয়ের সঙ্গে এই পেস্টটাকে মিশিয়ে দিচ্ছি। আর এই পেস্টটা কিন্তু খেতেও খুব টেস্টফুল লাগে, মানে যখন গ্রেভিটা হয়। এইবারে এর মধ্যে আর কিচ্ছু না, হাফ চামচ নুন অ্যাড করলাম, হাফ চামচ চিনি অ্যাড করলাম। চিনিটা এই কারণে দিলাম যেহেতু দই রয়েছে। এইবারে কিন্তু খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। মশলাটা যখন আমার খুব ভালো করে ফেটানো হয়ে গেল তারপর একটা টিফিন কারি নিয়ে নিলাম। আর সেই টিফিন কারির মধ্যে প্রথমে কিছুটা আমি গ্রেভি দিয়ে দিলাম, মানে কিছুটা আমি মশলাটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এবার ওপর থেকে আলতোভাবে এক একটা মাছ আমি অ্যাড করলাম। মাছগুলো সুন্দর করে অ্যাড করে দিয়ে তার উপরে বাকি যে মশলাটা আছে, মানে শস্য পোস্ত যে দইয়ের যে পেস্টটা সেই পেস্টটা ভালো করে আমি ঢেলে দিচ্ছি। এই ভালো করে সমস্তটা মিশিয়ে দিয়ে তার ওপর থেকে কিন্তু আমি এখানে কাঁচা লঙ্কা 5-6টা কাঁচা লঙ্কা আমি ছিঁড়ে দিয়েছি, সেই কাঁচা লঙ্কাটাকে অ্যাড করে দিচ্ছি। আর সঙ্গে আমি 2 চামচের মতন তেল অ্যাড করে দিচ্ছি। এই রেসিপিটা কিন্তু খুব সামান্য তেল লাগে, খুব বেশি যে তেল লাগে তা না। তো আমি ভালো করে এইসব সমস্ত কিছু দিয়ে একটু টিফিন কারিটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। নিয়ে তারপরে কিন্তু আমি টিফিন কারিটা ঢেকে দিচ্ছি। তো টিফিন কারিটা ঢেকে দিলাম। এইবারে আমি এটাকে ভাপতে দেব। আর আমি এখানে ভাপতে দেব প্রায় 30 মিনিটের মতন ভাপতে দেব। তো আমি একটা কড়া নিয়ে নিয়েছি আর এই কড়াটাই আমি সমস্ত কিছু ভাপা কাজগুলো করি। তো প্রথমে আমি কড়ার মধ্যে বসিয়ে দিয়েছি। আর জলটাকে এমনভাবে দেবেন, খুব বেশি দেবেন না, মানে সবসময় টিফিন কারির যাতে নিচে জলটা থাকে। তো প্রথমে আমি অল্প করে জল দিয়েছিলাম, তারপর টিফিন কারির নিচে জল দিয়ে দিয়েছি। আপনারা চাইলে একটা স্ট্যান্ড বসিয়ে করতে পারেন। আর ওপরে আমি একটা ভারী জিনিস, যে কোনো ভারী একটা শিলনোড়া আমি এখানে দিয়ে দিচ্ছি। আপনারা যে কোনো জিনিস একটা ভারী কিছু দিয়ে দিলে কি হয় জিনিসটা ঠিক থাকে এবং নড়ে না। এইবারে দেখুন খুব বেশি দেইনি, একদম লো টু মিডিয়ামে দিয়ে পুরো 30 মিনিট আমি ভাপতে দেবো। তো 30 মিনিট পর্যন্ত আমি ভাপতে দিয়েছি, তারপর আমি ঠান্ডা করে ফিরে আসছি। তো দেখুন এই যে ঠান্ডা হয়ে যাওয়ার পর তারপরে আমি ফিরে এসেছি। খুব সুন্দর হয়েছে। এবারে আমি গ্রেভিটা একটু নাড়িয়ে দিলাম আর দারুণ টেস্টফুল হয়েছে। তো আপনারাও কিন্তু বাড়িতে এই দই ভাপা ইলিশটা করে ফেলুন, দারুণ খেতে লাগে। তো যদি আমার এই রেসিপিটা ভালো লাগে তাহলে আমার পাশে থেকে আমাকে উৎসাহিত করুন। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে জানাই ধন্যবাদ।